সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন গুড মর্নিং বলা যায় না, অ্যাকচুয়ালি এখন বাজে ভোর 4:03 বাজে। তো আমরা কাজের সূত্রে যাচ্ছি অনেক দূর, কলকাতা। তো যাই হোক, আমাদের এখান থেকে ডোমকল থেকে বাস ছাড়বে 4টে, 4:30 সামথিং। আর আমাদের অ্যাকচুয়ালি ট্রেন আছে হচ্ছে 6:20, আই থিঙ্ক 6:30টায়। তো 6:30টার আগে আমাদের বহরমপুর স্টেশন পৌঁছাতে হবে। তো আমাদের এখান থেকে বহরমপুর যেতে সময় লাগে 1-1.5 ঘন্টা মতো। তো তার আগেই বেরোতে হবে। তো যাই হোক, এখানে আর কিছু বলছি না, সারা রাস্তা যা কিছু হবে সব কিছু শেয়ার করতে করতে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে ঠিক না, মানে বাস স্ট্যান্ডের একটু আগে, মানে এখানেই বাস থামে। এটাকে, হ্যাঁ, এটা আগেকার ওল্ড বাস স্ট্যান্ড বলে, বাট এখন আমরা রবীন্দ্র মোড় বলে জানি। তো যাই হোক, বাস আসার টাইম হচ্ছে 4:40, এখন বাজে 4:30। এখনো 5-10 মিনিট টাইম আছে, তো দেখা যাক। সো এইমাত্র আমরা স্টেশনে এসে পৌঁছলাম। এটা হচ্ছে বহরমপুরের কোর্ট, হ্যাঁ, বহরমপুর কোর্ট স্টেশন। তো আমাদের ট্রেন আছে কটায়? ট্রেন আছে 6:33-এ, মানে 6:30টায় ট্রেন আছে। তো এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে। স্টেশন একেবারে পুরোপুরি ফাঁকা বলবো না, যেহেতু সকালবেলায় অনেকই প্যাসেঞ্জার উঠবে। সো চলো। আরেকটা কথা, হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি সেটা তো বলেছি, কিন্তু কিসের জন্য যাচ্ছি সেটা বলিনি। সেটা এখন বলতেও চায় না, কারণ সেটা বলার জন্য পাশে একটা মানুষ দরকার, মানে যে মানুষটার জন্য এত কিছু হলো। তো সেই মানুষটাকে নিয়ে তারপর মানে দেখা হবে, কলকাতা যাওয়ার পর দেখা হবে সেই মানুষটার সাথে। তো সেই মানুষটার সাথে নিয়ে তাকে বলবো যে কিসের জন্য এসেছি। অবভিয়াসলি মুন্নার কাজের জন্য। তো দেখো, বাজে 9:20। আমরা এতক্ষণে পৌঁছালাম কাঁচরাপাড়ায়। তো সারা রাস্তা ঘুমিয়ে ঠিক না, চোখ বন্ধ করে এসেছি, ঘুম আর হয়নি। সারা রাস্তা চোখ বন্ধ করেছি, মধ্যে হয়তো একটু ঘুমিয়েছিল। তো কাঁচরাপাড়া হয়তো পার করে গেলাম এইমাত্র। আর বেশিক্ষণ দেরি নেই, আমাদের ট্রেন মানে টিকিটের টাইম দেওয়া আছে 10:30টার মধ্যে শিয়ালদায় ঢুকে যাবে। তো দেখি আর কতক্ষণ লাগে। আমরা একটা বাজে কথা শুনবো না আমি, কিন্তু আমি রেগে যাবো। ঠিক আছে, ওখানে চা আমরা চা খেলাম, আবার হচ্ছে যে ছোলা খেয়ে নামলাম। না, এখন তো এখানে কিছু খেতে হবে না, ওই বলে সত্যি কথা, চাটা খেতে হবে। তো এখন নাস্তা খাবো না, গ্যাস না গ্যাস হয়ে যাবে। যে খাবে আমি তার পাশে দোকানে যাবো, হ্যাঁ, যেটা খাবার খাবে, ওইভাবে হয় না। তো যাই হোক, এখন বাজে 10:35। আমরা 10:30টার মধ্যে পৌঁছে গেছি। 10:30টার মধ্যে পৌঁছে গেছি। দাদাও চলে এসেছে নিতে। তো আমরা গেট পেরোতেই দাদা দেখছি সামনে দাঁড়িয়ে আছে। তো বেশি মানে হ্যাপাও খেতে হয়নি আর কি, সরাসরি পৌঁছে গেছি। তো এখন যাব সরাসরি কাজের জায়গায়, মেন যে কাজটা আমরা করতে এসেছি ওখানেই যাব। কলকাতায় আমরা এসে পৌঁছেছি 10:30, 11:15 দিয়ে কলকাতায় এসে পৌঁছেছি। তখন থেকে এখন বাজে 1:15। সেই 11টা থেকে ধরো 11টা থেকে 1টা পর্যন্ত টানা ঘুরে যাচ্ছি, একবার এখানে না ওখানে, ওখানে না ওখানে, অনেক কাজ, মানে অনেক ছোটাছুটি করেছি। তো নর্মালি তো আমরা ভোরে বেরিয়ে এসেছি, কিছু খাইনি। তো এখন আপাতত আসলাম, দাদা একটা হোটেলে নিয়ে আসলো খাওয়ার জন্য। তো সত্যি মানে সরকারি কাজ করতে গেলে যে কতটা, মানে সরকারি কাজ করার কতটা টাফ, ডিফিকাল্ট, মানে কাজে সে মানে নিজে না করলে সে বুঝতে পারবে না কখনো। তো আমি এই নিয়ে একটা আলাদা করে ভিডিও করবো, কারণ অনেক কিছু মানে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বলি অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও। আর এটা যেহেতু ব্লগ হচ্ছে, ব্লগে অতটা সম্ভব না বলা। তো প্রথম থেকে কী করে কী করলাম না করলাম, কতটা খাটতে হয়েছে না হয়েছে সব কিছু বলবো। বাট আমাদের এখন পর্যন্ত, হ্যাঁ, তোমাদের যেটা বলাই হয়নি যে আমি কিসের জন্য এসেছি। মেনলি এসেছি হচ্ছে আমি মুন্নার ডেথ সার্টিফিকেটের জন্য। তো যেহেতু ও এখানে, মানে ওর ডেথ হয়েছিল, তো এখান থেকে আমাদের ওই সার্টিফিকেটটা নিতে হবে। তো ওই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমি আর মুন্নি এসেছি। তো অনেক ঘুরতে হলো,
শেষ পর্যন্ত ঘোরাঘুরি করেও আমরা কিন্তু পাইনি। তো চলো আগে খেয়ে নিই। খাবার বেশি কিছু না, সিম্পল সাদা ভাত অর্ডার দিয়েছি, সাদা ভাত, মাছ আর এমনি সবজি, বাচ্চা কিছু না। তো যাই হোক খাওয়া দাওয়া করিনি, তারপরে এখন বাজে 2:30, আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো সত্যি অনেক মানে হ্যাপা হয়ে যাচ্ছে, আর কিছুই না। নাম সত্যি সরকারি কাগজপত্রের নাম ভুল থাকলে না খুবই অসুবিধা হয়, মানে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তো এখানে কোনো রকমভাবে পসিবল হলো না নাম ঠিক করা। এখন নামটা ঠিক করতে হবে আমাদেরকে প্রথম থেকে। প্রথমে যে কাগজগুলো আমাদের ডোমকল থেকে নিয়ে আসা হয়েছিল, এবার সেখানে গিয়ে কাগজগুলো ঠিক করে নিয়ে এসে তারপর এই থানায় দিলে তারপর এরা নাম ঠিক করে দেবে। তো অনেক মানে খাটনি আছে এর মধ্যে। তো ওখানে বাপিকে একজন, আমার শ্বশুরমশাইকে ফোন করা হয়েছিল, তো বাপি একজনকে ফোন করলো, তো মানে সেও আর করতে পারলো না। তো অ্যাট লাস্ট বাবাকে ফোন করলাম, বাবাকে ফোন করে দেখতে বললাম, দেখা যাক। বাবা বাড়িতে আছে বললো, খাওয়া দাওয়া করে যাবে। তো বসে আছি আমরা, মানে বাবার অপেক্ষায় করছি। বাবা ওই আমাদের ডোমকল থানায় যাবে, ওখানে গিয়ে একটা দরখাস্ত লিখে যে কাগজটা ভুল আছে সেই কাগজটা ঠিক করবে, দেন ডোমকল থানা থেকে আবার ভবানীপুর থানায় ইমেল করতে হবে, দেন তারপর নাম ঠিক হবে। অনেকটা প্রসেস মানে বাকি আছে এখনো, মানে শুরুই হয়নি, বাকিটা দূরে থাকে। তো যাই হোক দেখা যাক, এখন পর্যন্ত ওয়েট করে আছি, মানে এনার্জি শেষ হয়ে গেছে বলতে পারো। সেই ভোর 4টা থেকে শুরু হয়েছে। তো সবাই আপন আপন বাড়িতে ব্যস্ত। দাদা মন্দির, ওইদিকে মন্দির শরীর খারাপ করছে, বলে ঘুমাচ্ছে, খারাপ আবার কি, সেই ভোর থেকে ঘুম নেই, ঘুমাক। তো আমরা এখন আছি কোথায়? কলকাতার সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটির ভিতরে গাড়িটা পার্কিং করানো হয়েছে, দাদার গাড়িতে আমরা এসেছি। তো সায়েন্স সিটি প্রথম আমি দেখেছিলাম, মানে ভেতরে যাইনি, সামনে থেকে দেখেছিলাম। প্রথম যখন মুন্নার সাথে আমি কলকাতায় আসি, তখন মুন্না আমাকে দেখেছিল যে দেখো এটা সায়েন্স সিটি। তো সেই আর আজকে এসে ভেতরে আসলাম, ভেতরে বলতে সায়েন্স সিটির ভেতরে, কিন্তু ওই যে ওইদিকে ওইটা হচ্ছে মেন ওইদিকে, বাট মনে হচ্ছে না, মানে এত কাছে এসে যে মনে হচ্ছে না যে যাই একটু গিয়ে দেখে আসি। সিরিয়াসলি ভালো লাগছে না। তো দাদাকে বললাম গাড়ি থেকে বেরোবো না, বসেই আছি। ওইদিকে বাবার জন্য ওয়েট করছি, দেখি কখন হয়। আর হ্যাঁ, আমি কার সাথে এসেছি সেটা তো আমাকে বলাই হয়নি। ওই যে দাদা তোমার কাজটা খোলো একটু। এই যে দাদা, চিনতে পারছো দাদাকে? আমাদের বাড়ি গেছিল ওই সেই দাদা। আর ওই যে ইকবাল দা, ওইদিকে ইকবাল দাকে দেখায় যায়। এই যে হ্যাঁ, তো সত্যি মানে এই দাদাগুলো আমাদের জন্য প্রচুর খেটেছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি খেটে যাচ্ছে। তো সম্পর্ক এরকমই হয় আর কি। তো যাই হোক, এতক্ষণ এই মানুষটার কথাই বলছিলাম। এই দুটো মানুষ অনেক করেছে আমাদের জন্য। তো যাই হোক, আমার ঘুম পাচ্ছিল, মানে চোখ ঢুলে আসছিল। তো ভাবলাম যে ব্লগটা আরেকটু শ্যুট করা বাকি আছে, আরেকটু বলতে মোটামুটি সারাদিনে তো তেমন কিছুই হয়নি। তো ভাবলাম একটু শ্যুট করি। তো দেখা যাক, সায়েন্স সিটি বাইরে তাও যেতে ইচ্ছে করছে না। ভাবো তাহলে মনের অবস্থা কেমন, যে জীবনে যেটা দেখিনি সেটা সামনে আছে, তাও যেতে ইচ্ছে করছে না। সো এখন বাজে 4:45, আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে এসেছি। অনেকক্ষণই হলো, অনেকক্ষণ বলতে সায়েন্স সিটি থেকে বেরিয়ে সরাসরি এখানে আসলাম। তো কোথায় এসেছি বলছি, তার আগে বলে দিই যে কাজের জন্য আমরা গেছিলাম সেই কাজটা হয়নি। মানে সেই ডোমকলে যে কাগজটা ঠিক করতে হতো, বাপির মানে শ্বশুরমশাইয়ের নাম ভুল আছে, তো শ্বশুরমশাইয়ের নামটা ঠিক হলো না, কারণ যে কাগজটা বানিয়েছিল সে নেই, সে কলকাতাতে এসেছে, পুলিশ অফিসারটা কলকাতায় এসেছে। তো সে যাবে আবার ডোমকল ফেরত যাবে 3 তারিখে। তো 3 তারিখের পর আমাদের বাদবাকি কাজগুলো করতে হবে। তো যাই হোক, আজকে তো সকালে এসেছি, সেইভাবে সকাল থেকে এসে এদিকে দৌড় ওইদিকে দৌড়ঝাঁপ করতে করতে টায়ার্ডই হয়ে গেছে বলতে পারো। তো এইমাত্র আসলাম। তো কোথায় আসলাম? ওই দাদাদের বাড়ি। এই দাদা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, বলবো না, কারণ এইরকম সাবস্ক্রাইবার সত্যি হয় না আমার মনে হয়, কারণ এত ভালো আর এত ভালো সম্পর্ক হয়ে গেছে এদের গোটা ফ্যামিলির সাথে। তো মন্দির বাথরুমে গেল ফ্রেশ হতে,
আর আমি বাথরুম মন্দির আসলে আমি যাব, আমি স্নান করব, কারণ আমার মাথা যন্ত্রণা করছে, স্নান না করলে মাথা ছাড়বে না। তোমাদের মনে আছে কি বলতে পারবো না, আমি যখন মুন্নাকে নিয়ে হসপিটালে ছিলাম পিজিতে, তো দাদা ওখানেই যাই, মানে দাদার সাথে তখন আমার কোনো কিছু থ্রুতে কন্ট্যাক্ট নেই, আমাকে মানে শুধু মোবাইলেই দেখেছে, মোবাইলে দেখেই চলে গেছে পিজি হসপিটালে। ওখানে গিয়ে সবাইকে খুঁজেছে, মানে যে ডোমকলের কার বাড়ি ডোমকল থেকে কে এসেছে, এরকম করে খুঁজে লাস্ট আমাকে খুঁজে পেয়েছে। তো সেটা সত্যি, এইরকম একটা ভালোবাসার টান না থাকলে এরকম অসম্ভব। তো এটা আমার ভেবে যে খুব ভালো লাগে যে না, আমাকেও যে মানে ভালোবাসার মানুষ আছে, অভাব নেই। আমি জানি তোমরাও আমাকে খুব ভালোবাসো। তো যাই হোক, তো চলো ফ্রেশ হয়ে আসি, খুব টায়ার্ড লাগছে।